फ्रेंड्स আমরা আজকে নবদ্বীপ যাব তো সেই জন্য মানে সবাই রেডি হয়ে চলে গেছে 5টা কতই ট্রেন তো এখন মোটামুটি কটা বাজে আমি দাঁড়াও দেখাচ্ছি এখন 4:40 বাজে তো চলে গেছে এবার আমি এখনো রেডি হইনি আমি আর একটা মাসি টোটো করে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা বেরিয়ে গেছি এবার আমরা টোটো ধরবো তো চলো টোটো ধরবো এবার আমরা তো চলো খানিকক্ষণ হাঁটার পরে টোটো পেয়ে গেছি একটা তো এবার আমরা যাব স্টেশন তো তারপরে কাটোয়া থেকে তারপরে নবদ্বীপ যাব আমরা স্টেশনে পৌঁছে গেছি তো এবার ওদেরকে খোঁজার পালা মানে ওরা হয়তো পৌঁছে গেছে তো চলো খুঁজে দেখি তো মাসিদের খুঁজে পেয়ে গেছি এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাব দিয়ে তারপরে ট্রেনে উঠে ডাইরেক্ট নবদ্বীপ তো আমাদের 5:35 টাইম ছিল আর দেখো মানে উঠতে কত ভিড় লেডিস কামরায় আর মানে প্রত্যেকটা স্টেশন থেকে উঠছিল যেহেতু রাস ডাইহাট তারপরে নবদ্বীপ সবাই মানে যাবে তো প্রচণ্ড ভিড় ছিল আর এবার দেখো আমরা ডাইহাট ক্রস করছি আর ডাইহাটেও না খুব সুন্দর রাস হয় আমরা তার আগেরবার গিয়েছিলাম তো খুব সুন্দর রাস হয় তোমাদের তো দেখাতে পারিনি কারণ তখন তো ইউটিউব চ্যানেল ছিল না তো যাই হোক তো চলো আর আমি না মানে সিট পাইনি কোনো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মানে ডাইহাট যাওয়ার পর আরও অনেক লোক উঠতে লাগলো নবদ্বীপ যাওয়ার জন্য তো আমরা বিষ্ণুপ্রিয়া হলেই নেমে গিয়েছিলাম তো নবদ্বীপটা বিষ্ণুপ্রিয়া হল থেকে খুবই কাছে তো যাই হোক তো নেমে গেছিলাম এবার দেখো প্রচণ্ড ভিড় ছিল মানে কি আর বলবো হারিয়ে যাওয়ার মতো স্টেশনের কাছে একটা ঠাকুর করেছিল খুব সুন্দর তো নিতাই মহাপ্রভু গৌরাঙ্গ ঠাকুর করেছিল তো এবার আমরা মেন ঢুকছি রাস্তায় তো দেখো মানে জনবহুল লোকজন পুরো জনজোয়ারে ভেসে যাচ্ছে সবাই দেখতেই পাচ্ছ পদপিষ্ট হওয়ার মতো মানে যদি সাবধানে না চলা হয় তাহলে পদপিষ্ট হয়েই যাবে আর একটা কথা মানে নবদ্বীপে কোথাকার কোন ক্লাবের ঠাকুর কি ঠাকুর মানে আমি এইসব কিছুই জানি না তো কোন ক্লাবের ঠাকুর কোন পাড়ার ঠাকুর আমি কিছুই বলতে পারবো না শুধু ঠাকুরগুলো দেখিয়ে যাবো আর এইটা দেখো কত সুন্দর ঠাকুর হয়েছিল না দুর্গা ঠাকুর আর এখানে দেখো ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর হয়েছিল খুব সুন্দর আর এখানে না প্রচুর বড় বড় ঠাকুর আমি না দেখিনি মানে এত বড় বড় ঠাকুর আর এখানে কালী ঠাকুর হয়েছিল মানে রাস পূর্ণিমায় না সব ধরনের ঠাকুর দেখা যায় খুব সুন্দর লাগে দুর্গা ঠাকুর কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব ধরনের ঠাকুর দেখা যায় যেমন কালী ঠাকুরই দেখলাম আগে তো এইটা খুবই বড় হয়েছিল মানে অনেক ফুটের ঠাকুর হয়েছিল এটা মানে মহাদেব তো একটা ফ্রেমে নেওয়াই যাচ্ছিল না মানে পুরো ঠাকুরের ছবি আসছিল না তো এখানেও দেখো একটা কালী ঠাকুর রয়েছে মানে শ্যামা কালী ধরনের কালী ঠাকুরটা আর আমি নাম জানি না হয়তো নাম থাকবে সমস্ত কালী ঠাকুরের আর হ্যাঁ নবদ্বীপে না অনেকগুলো বড় বড় প্যান্ডেলও হয়েছিল তো ওখানে না বড় বড় লাইন ছিল আমাদের ওই লাইন দিতে গেলে তাহলে ট্রেনের টাইম কখন পেরিয়ে যাবে আর ঠাকুরই দেখা হবে না তো সেই জন্য দেখানো হয়নি সম্ভব হয়নি তো যাই হোক এই ঠাকুরগুলোই দেখে নাও তো এখানেও একটা কালী মানে দুর্গা কালী ছিল খুবই সুন্দর মানে কত সুন্দর সুন্দর ঠাকুর আর কত বড় বড় আর এই মানে এইটা একটা শিব ঠাকুরের মন্দির তো এইটার নাম আছে তো আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আর দেখো মানে কত ভিড় আর আমার মনে হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি না আমাকেই ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটু মানে কি বলো ভিডিওটা করেছে জাস্ট এটাই ভালো তো ফটো তুলতেও দিচ্ছে না ফটো তুলতে এগিয়ে যাও এরকম করছে তো এটাও দেখো কত সুন্দর মানে দুর্গা ঠাকুর হয়েছে দুর্গা ঠাকুর শুধুমাত্র অনেকে ভাবে যে দুর্গাপুজোর সময় দেখা যায় তাই না রাসেও দেখা যায় দুর্গা প্রতিমা নবদ্বীপ তারপরে দাইহাট এইগুলোতেও দেখা যায় আর এটা দেখো নবদ্বীপের হিন্দু স্কুল তো এটা না আমি কি বলবো একটা খুব সুন্দর জায়গা বাইরে থেকেই মনে হচ্ছিল আমি ভাবলাম যে কোনো একটা মন্দির হবে পর্যটক কেন্দ্র তো তাই না এটা একটা স্কুল আর এ দেখো এখানেও মানে
সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, সমস্ত ধরনের ঠাকুর হয়েছিল। এখানে দেখো অন্নপূর্ণা মাও আছে, মানে প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমাও তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছিল, এত সুন্দর সুন্দর কাজ না, চারিদিকে আলো ঝলমল করছে, লাইট। তো খাবারের দোকানও ছিল অনেক। তো এটা দেখো কত সুন্দর, মানে ঠাকুর আর কি বলবো, সব ঠাকুরই সুন্দর, সব সুন্দর সুন্দর করতে করতে, যাই হোক সুন্দরকে তো সুন্দর বলাই চলে। তো দেখো এখানেও মানে ব্যান্ড পার্টি বাজছিল দেখো, আর অনেক লাইট বললাম না লাগিয়েছিল, চোখে লাগছিল এই লাইটগুলো খুব। আর এখানে ছোট ছোট অনেক দোকানও বসেছিল, তো দেখতে পেলে লাইট লাগানো ওই বেলুনগুলো এখন খুব চলছে। তো যাই হোক, তো এখানে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আমার মাসি আর মারাও না মানে এগরোল খেয়েছিল, আমি তুলতে পারিনি যেহেতু আমি খাইনি, আমার মানে পেট ভালো নেই। তো যাই হোক, এবার আমরা মিয়া মোড়ে ঢুকে নিয়েছি। আমরা মোটামুটি কেক নিচ্ছিলাম এখানে, আর কেকগুলো না বাড়ি গিয়ে দেখাবো যদি ভালো অবস্থায় থাকে, মানে ভিড়ে তো জানি অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এবার দেখো কত বড় এখানে কালী ঠাকুর, আর মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর সত্যি এই মানে নবদ্বীপের যে রাস হয় খুবই বড় বড় ঠাকুর হয়। আর এখানে দেখো একটা মন্দির, খুব সুন্দর মন্দির, পারলে একবার নবদ্বীপ পরে এসে ঘুরে যাব, ঠিক আছে। তো এবার দেখো এটা মানে গঙ্গা মাতা ঠাকুর করেছিল, তো খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়েছিল না, আমার চোখ ধাতেই যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি। আর এখানে তেমন প্যান্ডেল না করলেও ভেতরে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে ওখানেই নজর কেড়ে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রবেশ পথটা এখানে খুবই মানে সরু, তো বেশি মানুষ ঢোকা যাচ্ছে না, ঢুকলে সে চেপে চেপে ঢোকা হচ্ছে, মানে ঠেলে ঠেলে, কি আর বলবো, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত সুন্দর একটা মন্দির। তোমরা যদি নবদ্বীপে কোনোদিন রাস দেখতে আসো তবেই তোমরা বুঝতে পারবে এখানে কতটা ভিড় হয় আর কেমন পরিস্থিতি। আর ভিড় হলেও মানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে, তোমাদের আশাটা সার্থক মনে হবে। আর হ্যাঁ, আমিও মানে এবারে প্রথম এলাম নবদ্বীপে রাস দেখতে, আর খুবই ভালো লাগে, মানে চোখ পুরো মানে ধাঁধিয়ে গেল। এবার আমরা দেখো বাড়ি ফেরার ট্রেন মানে সময় হয়ে গেছে ট্রেনের, এবার টোটোয় উঠে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এখানে স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের 9:35 নাগাদ ট্রেন আছে। তো আমরা ভাবলাম যে নবদ্বীপে মানে ভাত খেয়ে তারপরে আমরা কাটোয়ায় যাব। তো এখানে ধরো ট্রেনের টাইম হয়ে গেছে, 9:15 বেজে গেছিলো, আর মানে আশেপাশে সব হোটেল বন্ধ ছিল, মানে বন্ধ হয়ে গিয়েছিলো। তো আমরা ঠিক করলাম যে কাটোয়ায় খাবো, তো তারপরে বাড়ি যাব। তো এখানে দেখো ওয়েট করতে করতে ট্রেনও চলে এসেছে। এবার এই ট্রেনটাতে আমরা এবার কাটোয়া যাব, ঠিক আছে। আর তোমাদের ট্রেনের জার্নি কেমন লাগে প্লিজ সেটা কমেন্ট করে জানাবে। ফাইনালি আমরা কাটোয়ায় পৌঁছে গেছি। এবার পৌঁছে কাটোয়ায় মানে হোটেল খুঁজবো খাবারের। তো এখন ধরো মোটামুটি ওই 10টা বেজে গেছে। তো এবার দেখি হোটেল খোলা থাকে কিনা, না থাকলে তো গেল। তো ফাইনালি খাবারের হোটেল খোলা ছিল, আর এখানে আমরা চলে এসেছি। আর এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম আর একটা অমলেট মানে ডিম থালি, ঠিক আছে। তো এখানে দেখো আমাকে শাক দিয়েছিল আর একটা কি সবজি দিয়েছিল, সেগুলো তো আমি খাই না, তো দিয়ে দিয়েছি পাশের মাসিকে। তো এবার আমি শুধু ডাল দিয়ে ভাতটা খাবো, আলু ভাজাটাও মানে আমি খাবো না, ঠিক ভালো লাগছে না। আর এবারে চিকেন চলে এসেছে, তো এবার আমি খেয়ে দে তারপরে কথা বলছি। তো খাবার খেয়ে দে এবার আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি, আর এনার্জি নেই,
খাবার খাওয়ার পরেও আমার এনার্জি নেই, আমার পা দুটো মানে কি বলবো ব্যথা করছে খুব। তো চলে এবার আমরা টোটো খুঁজবো, যে টোটো করে তারপর বাড়ি যাব। তো চলো রাস্তাঘাট ফাঁকা, এবার দেখি টোটো কোথায় পাই। সো এত রাতে মানে মোটামুটি 11:30 বাজে, মানে 11:25। তো আমরা বাড়ি যাচ্ছি, মানে এইসব দেখে টেকে আমরা বাড়ি যাচ্ছি এবার। তো দেখো এই দেখো সব আছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এবার মনে হচ্ছে আমি যেন নিজে চেনা জায়গায় এসেছি। আর কাটোয়ার কার্তিক লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফাইনালি আমাদের পাড়ায় আমি চলে এসেছি। এবার মানে বাড়িতে যাব, হাত পা ধুবো, ফ্রেশ হব, তারপরে আমি পুরো বিছানায় মানে কি বলবো। আর আমার ভিডিও করারও ক্ষমতা নেই, আর মানে হাঁটারও ক্ষমতা নেই, একদম টায়ার্ড হয়ে গেছি। তো ফ্রেন্ডস, আমরা ভিড়ে মানে মিয়া মোড়ে দেখলেই তো কেক কিনেছিলাম। তো ভিড়ে দেখো চ্যাপটা চ্যাপটি হয়ে গিয়েছে। এবার দেখি খুলে দেখি, ঠিক আছে কেমন। টেন টেন, এত সুন্দর কেক, আমাদের এই অবস্থা, কেকের খিচুড়ি। তো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরে আছি। তো এটা খুবই পাতলা সোয়েটার। তো যাই হোক, মানে শীত করছে, দেখো পিছনে মশারি টাঙিয়ে নিয়েছে। তো রাত হয়ে গেছে, আর যাই হোক ওটাকে ইগনোর করো, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্য। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আগেই তো বললাম। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো নেক্সট মানে কার্তিক লড়াই হয়তো দেখা হবে। তো টাটা।